কুফাবাসী এরা একের পর এক চিঠি লেখা শুরু করলেন হুসাইনের কাছে যে হুসাইন আপনি আসেন কুফায়, আপনি আসলেই আমরা আপনাকে ক্ষমতার মসনদে বসাবো, আমরা আপনার হাতে বায়াত নিব। হুসাইন আপনি আমাদেরকে ভুলে যায়েন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মদিনায় যখন চিঠি পৌঁছা শুরু হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার নানার উম্মত মনে হয় খুব কষ্টে আছে, মনে হয় ইয়াজিদ খুব নির্যাতন করেছে তাদেরকে, আমার নানার উম্মতের পাশে দাঁড়াতে হবে আমাকে। কিন্তু মক্কাবাসী মদিনাবাসী বললেন হুসাইন আপনি যায়েন না, এই কুফাবাসীর আমল এবং কুফাবাসীর ইমান সম্পর্কে জানেন না। আজকে আপনাকে পত্র পাঠায় ডাকতেছে, তো আগামীকাল যখন কুবান শুরু করবে, পিটুনি শুরু করবে, বাঁশ দেওয়া শুরু করবে, সেই দিনই দেখবেন যে ওরা সব কিছু মিলে হুসাইনরে বলে গিয়ে ইয়েজিদের পক্ষবাদী নিয়ে নেবে। এদেরকে আপনি চিনেন না, এরা আপনার বাবারে খাইছে, আপনারও খাইবে, অতএব এখানে যাওয়ার কোনো দরকার নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাহলে আমি মক্কায় আগে যাই। তিনি মক্কায় আসলেন। মক্কায় আসার পরেও একের পর এক শুধু পত্র আসা শুরু হলো। মানুষ 12,000, পত্র পাঠাইছে 25,000। চিন্তা করে দেখেন কুফাবাসী কতটা বেয়াদব। সেখানে ইয়াজিদের পক্ষে মানুষ ছিল অন্তত 80,000, আর হুসাইনকে আনার জন্য লিখিত পত্র চিঠি পাঠাইছে অন্তত 2 লাখ। কত বড় জানোয়ার এগুলো। সমস্ত চিঠি যখন কুফাবাসী পাঠালেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুফাবাসী আমাকে এতবার চিঠি পাঠাইতেছে যাবার জন্য, এত কষ্টে আছে তারা, ঠিক আছে আমি যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখন জীবিত ছিলেন, উনিও সাহাবী ছিলেন। উনি বললেন না, আপনি কুফার দিকে রওনা দিয়েন না, আপনি গেলেই আপনাকে হত্যা করবে তারা, আপনি গেলেই তাকে হত্যা করবে। খবরদার, কুফাবাসীর ইমান বিন্দু পরিমাণ তাদের ঠিক নাই, কচুপাতার পানির মতো তাদের ইমান টলমল করে, এই আছে এই নাই। ওরা মুনাফিক, ওরা আপনাকে ডেকে নিবে, যখন তাদেরকে আঘাত করা শুরু করবে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে তারা সবাই ঘরের ভিতরে ঢুকে পড়বে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাহলে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন ঠিক আছে এটা করতে পারেন আপনি, মুসলিম বিন আকিলকে পাঠান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল গেলেন কুফা শহরের ভিতরে। মুসলিম বিন আকিল যাওয়ার সাথে সাথে ফুলের মালা, খাওয়া দাওয়ার হুড়গুড়, যা আপ্যায়ন করা দরকার মুসলিম বিন আকিলকে আপ্যায়ন করা শুরু করলেন। 3 দিনের ভিতরে 12,000 সৈন্যবাহিনী, 3 দিনের ভিতরে 12,000 মানুষ এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত মানে হাতে হাতে হাত দিয়ে বললেন আমরা হুসাইনের পক্ষে আছি, আপনি হুসাইনকে কারবালায় আসেন, জীবন দেওয়া পর্যন্ত প্রস্তুত আছি। এই বায়াতটা তারা গ্রহণ করলেন। 3 দিনের ভিতরে যখন 12,000 মানুষ হুসাইনের পক্ষে হুসাইনকে আনার জন্য বায়াত গ্রহণ করলেন, মুসলিম বিন আকিল দেখলেন যে কুফাবাসীর পরিস্থিতি অতটা খারাপ নাই। আর ওই জামানায় ওই কুফার ভিতরে আমির ছিলেন নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার আমির। কুফার আমির নোমান ইবনে বাশির ছিলেন সাহাবী, এবং উনি ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু ছিলেন সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাইকৃত এই আমির ছিলেন কুফাবাসীর আমির নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির তো সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী, তো উনি তো আর হট্টগোল, উনি তো আর মারামারি কাটাকাটি করতে পারে না, উনি শান্তিপূর্ণভাবেই নিয়েছিলেন। কিন্তু যখন মুসলিম বিন আকিল বললেন কুফার পরিস্থিতি বড় ভালো, আমার চাচাতো ভাই হুসাইন আপনি আসতে পারেন, আপনি আসলে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। নিয়ামত স্বরূপ আল্লাহ আমাদেরকে 4টা মাস দিয়েছেন। কয়টা বলেন তো দেখি? 4টা মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে গণনার মাস হলো 12টা। জুড়ে বলেন কয়টা? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আবার 4টি নিষিদ্ধ মাস আছে, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। এই মাসটি এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদাপূর্ণ 4টি মাস, সেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস এমন একটা মাস, এই 4টি মাসের ভিতরে
ইহুদি বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, সবাই এই 4টি মাসের ভিতরে যুদ্ধ পর্যন্ত বন্ধ রেখে দিত। সুবহানাল্লাহ। যুদ্ধ করতো না, তারা যুদ্ধ বন্ধ করে দিত। যুদ্ধ করতে 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 যদি জিলহজ মাস চলে আসে, তখন তারা দুই পক্ষ বসে তারা মীমাংসার ভিতরে একটা কথা বলে যে যেহেতু জিলহজ মাস চলে আসছে, আর আমরা যুদ্ধ করব না, জিলহজ চলে যাক, এরপরে আবার যুদ্ধেতে আমরা নেমে আসব। তাহলে এই মাসগুলোকে তারাও সম্মান করতেন, মর্যাদা দিতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাসগুলো হলো অনেক সম্মানিত। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনায় মাসের ভিতরে ঘটিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ভিতরে মাফ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জুতি পাহাড়ে এই মাসের 10 তারিখে নামিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে 40 দিন 40 রাত রাখার পরে নূহ আলাইহিস সালামকে বাকির করেছেন এই 10 মুহররমে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যখন কূপের ভিতরে ফেলেছিলেন, ওই কূপ থেকে উঠাইছে 10 মুহররমে। সুবহানাল্লাহ বলেন। আবার ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে, বাবা তো অন্ধ হয়ে গেছে, এত কান্না করেছেন সন্তানের জন্য, কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার ইউসুফ আলাইহিস সালামের বিরহে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যেই দৃষ্টিটা হারিয়ে ফেলেছিলেন, আল্লাহ এর চোখের দৃষ্টি যেই দিন ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামকে মিশরের ভূমিতে যখন বাপ আর বেটা দুইজনকে একত্রিত করলেন, ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। এইরকম হাজার হাজার শত শত ঘটনা আছে। যেমন মুসা আলাইহিস সালামকেও আজাদ দিয়েছেন এই মুহররমের 10 তারিখে। তবে সবচাইতে কষ্টদায়ক ঘটনা সেটাই হলো কারবালা। কারবালার ঘটনাটা হলো সবচাইতে কষ্টদায়ক, কারণ এই কারবালার ভূমিতে বিশ্বনবীর পরিবারের প্রায় সংখ্যা মানুষগুলো হযরত হুসাইন আলাইহিস সালামের সাথে এসেছিলেন 72 জন। 72 জনই শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ছোট এবং বড়, দুধের শিশু থেকে সবাই শহীদ হয়েছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 72 জন শহীদ হয়েছেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবীর পরিবারের 19 জন এই জায়গায় শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনা, এটাই হলো সবচেয়ে কষ্টদায়ক ঘটনা। পৃথিবীর ভিতরে কারবালার ঘটনা জানে না এমন কোনো মানুষ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলেন, তারা জমিনের ভিতরে বেশি দিন টিকতে পারে নাই। কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 6 মাস, কেউ 1 মাস, কেউ 2 মাস। যারা এই হত্যার সাথে জড়িত ছিলেন তাদেরকে পাগল বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চিন্তা করে দেখেন, এই যুদ্ধের সাথে, কারবালার যুদ্ধের সাথে যারাই জড়িত ছিল, যারা, তাদের হায়াত 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস, অথবা কারো 3 বছর, এর ভিতরেই পাগল বানায়া, একজনকে অসুস্থ করে, পাগল করে, শরীরের ভিতরে পছন্দ ধরায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে বিদায় করে দিলেন। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলো যুবক যারা জান্নাতে যাবে তাদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হওয়া এক জিনিস, আর জান্নাতের যুবকদের সর্দার হওয়া আরেক জিনিস। চিন্তা করে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, সব সময় বুকের কাছে বসাতেন। এমন কোনো জায়গা ছিল না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা করেন নাই। কান থেকে, মাথা থেকে, গলা থেকে, ঠোঁট থেকে, গাল থেকে, বডির অংশগুলো থেকে সব জায়গায় রাসূল চুম্বন করতেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আদরের নাতি ছিল, কতটা আদরের নাতি ছিল।
এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওহীও নাজিল করেছেন। রাসূল যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, আসরের নামাজ, বিশ্বনবী একদিন সেজদাটা লম্বা করে দিলেন। কথা বুঝতেছেন আমার? কষ্ট হচ্ছে না তো? আসরের নামাজ আমার নবী লম্বা করে দিলেন সেজদা, সাহাবীরা সেজদায় পড়ে আছেন, অনেকক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে আছেন, সেজদা উঠান না। নামাজ শেষ করলেন, সাহাবীরা বললেন, নবী জীবনে কোনোদিন আপনার পিছনে নামাজ পড়াকালীন এত লম্বা সেজদা কখনো দিই নাই, আজকে সেজদাটা অনেক লম্বা হয়েছে। ও নবী, আসরের নামাজের সেজদা তো কোনোদিন আপনি এরকম ভাবে লম্বা করে দেন না, আজকে সেজদাটা এত লম্বা করলেন কেন? বিশ্বনবীজি বললেন, আমার হোসাইন আমার পিঠের উপরে চড়েছে, আমারে ঘোড়া বানাইছে। আমি যখন উঠতে লাগলাম, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যতক্ষণ পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় লুটিয়ে পড়ে থাকে। কতটা ভালোবাসতেন আমার আল্লাহ! হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত নবীর পিঠ মোবারক থেকে না নামলেন ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকতে হলো, কারণ হুকুম দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য বিশ্বনবী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কুলে আসবেন, সাহাবীরা বাধা দিয়ে দিলেন যে হোসাইন এখন যায় না, বিশ্বনবীজি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে বাধা দিও না, আমারে নবীর কাছে পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, আমারে বাধা দিও না। কিন্তু সাহাবীরা বললেন, না, এখন রাসূলের কাছে যাওয়া যাবে না, রাসূল গুরুত্বপূর্ণ আলোচনায় মগ্ন আছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা আমাকে বাধা দাও। আর যে বয়ান পেশ করতেছে, মানে আমার নানা, আর আমি আমার নানার কাছে যাব, আমারে বাধা দাও। মনে রাখো, আমার নানার চাইতে আমি কোনো অংশে কম না। এই কথাটা যখন বলে ফেলছে যে আমার নানার চাইতে আমি কোনো অংশে কম না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন, ওই যুদ্ধের ময়দানে অটোমেটিক কাফেররা বলে দিতেন, আজকে মুসলমানরা বিজয় ফিরে নিয়ে যাবে। মানে মুসলমানদের বিজয় 100% নিশ্চিত, কারণ এই যুদ্ধের ময়দানে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ নয়, কাফেরদের জন্য বাঘ হিসাবে আল্লাহ তার জমিনে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অসংখ্য যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় ফিরিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য যুদ্ধ করেছেন তিনি, যুদ্ধের বর্ণনার শেষ নাই, এত যুদ্ধ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনতে পাইছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নানার চাইতে কোনো অংশে আমি কম না, দৌড় দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছেন, উপরের ঠোঁট কেটে, দাঁত লেগে উপরের ঠোঁট কেটে গল 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 করে রক্ত পড়া শুরু হয়েছে। বিশ্বনবীজি পাশে তাকিয়ে দেখলেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে আর ঠোঁটটা কেটে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে রাসূল নিজে উঠে গিয়ে হোসাইনকে কাছে টেনে বুকের কাছে বসালেন আর বললেন, নানা, এগুলো যারা বসে আছেন আমার সামনে সবগুলো এক একটা সাহাবী, এরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এদের সামনে কথা বলতে গিয়া একটু সাবধানে কথা বইল না, না, এদের সামনে যা তা মুখে আসে তা বইল না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি যা বলছি কোনো অংশে ভুল বলি নাই, আমি যেটা বলছি কোনো অংশে ভুল না, আমি সত্য বলছি, আমি তোমার চাইতে কোনো অংশে কম না। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি একটু চিন্তিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, হোসাইন, ছোট মানুষ বড় মুখে কথা বলো কেন? ছোট মানুষ ছোট ছোট কথা বলবা, ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা বলতে যাও কেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, তোমার সাথে আর আমার সাথে কথা হয়। এই বেটা ওমর টাকলা, ওমরের মাথায় একটু চুল কম ছিল, চান্দিতে চুল ছিল। এই বেটা ওমর আমাদের কথার মাঝখানে দিয়ে আসে কেন? ছোট তো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই ভালোবাসত। এই কথাটা যখন বলছে,
তখন রাসূল বলতেছেন, ইজলিসি ওমর, বাজান একটু শান্ত হও, তুমি আমার আর নাতির ভিতরে কথা বলতে আইসো না। তখন রাসূল বললেন, আচ্ছা না না, তুমি যে বলতেছো কোনো অংশে আমার চাইতে তুমি কম না, এটা কোন ভিত্তিতে বলতেছো তুমি? আচ্ছা যুক্তি দেখাও তো। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, না না, আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? তখন বলা শুরু করলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তো আপনার বাবার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহরে কে চিনে? আব্দুল্লাহ কয়টা যুদ্ধের ময়দানে শরীক হয়েছে? ওই আব্দুল্লাহ কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটার কোনো সার্টিফিকেট পেয়েছে? পাই নাই। না না, আপনার পিতার নাম আব্দুল্লাহ আর আমার পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জমিনের ভিতরে কাফেরদের জন্য বাঘ স্বরূপ পাঠাইছেন তিনি কে? শুধু বাঘ স্বরূপ পাঠাইছেন যে তা না, জমিনের ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী সুসংবাদ প্রাপ্ত পেয়েছেন, আরো অসংখ্য সাহাবী জান্নাতে যাবে। তবে 10 জন যেই জান্নাতি সাহাবীর সুসংবাদ পেয়েছেন তার ভিতরে আমার বাবা 4 নম্বরে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার বাবা এবং আমার বাবা চিন্তা করে দেখেন, নানা তোমার পিতা আব্দুল্লাহকে কয়জনা চিনে আর আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার পিতা হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কোনো দিক দিয়ে কম ছিলেন না, অনেক বেশি ছিলেন। তাহলে তোমার পিতা আব্দুল্লাহ আর আমার বাবা আলী, এবারে মিলায় দেখেন তো কার বাবা সবচাইতে বড়? রাসূল বললেন আলী রে, আবার রাসূল বললেন হুসাইন, আমার পিতারে চাইতে তোমার পিতা সম্মানের দিক দিয়ে অনেক উপরে। তাহলে দ্বিতীয় নাম্বার, নানা তোমার মা এবং আমার মা, দুইজনের মায়ের ভিতরে একটু পার্থক্য করে দেখান। আপনার মায়ের নাম কি আমিনা? আচ্ছা আমিনা কয়জন চিনি? আর আমিনার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত বা কোনো হাদিস নাজিল করেছেন না। আর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আপনি চিনেন? যিনি জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সরদারিনী হবে, অসংখ্য নারী জান্নাতে যাবে। আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সামনে পতাকা ধারণ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডিগলার দিবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে সামনের দিক দিয়ে রাহাবারি করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার মা দুনিয়াতে থাকতে জান্নাতি, আবার জান্নাতের সরদারিনী, তাহলে মায়ের দিক দিয়ে আপনি তো আমার চাইতে বড় না, আমার চাইতে ছোট। নবী বললেন, হ্যাঁ হুসাইন, মায়ের দিক দিয়ে তোমার চাইতে আমি ছোট, আমি বড় হতে পারলাম না। আচ্ছা ঠিক আছে নানা, তাহলে আরেকটা কথা বলেন না, না দেখি আপনার নানার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আপনার নানার নাম কি, বিশ্বনবীজি বললেন আমার নানার নাম হলো ওয়াহাব জুহুরি। নাম কি বললাম? ওয়াহাব জুহুরি আমার নানার নাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহাব জুহুরি কে? ওয়াহাব জুহুরি কোথাকার? ওয়াহাব জুহুরি কোথায় আছে? ওয়াহাব জুহুরি কয়জনা নাম জানে? কে তারে চিনে? আর আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে চিনেন নাকি? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা কিয়ামতের ময়দানে না দাঁড়ানো পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে চিনেন নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যখন দাঁড়াবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান হয়ে যাবেন, দয়ালু হয়ে যাবেন এবং আমার নানাকে হুকুম দিবেন, হাবিব আপনার যা পছন্দ বাছাই করে আপনি আগে জান্নাতে আপনার উম্মতদেরকে নিয়ে যান। শুধু তাই হবে না, আপনি জানেন নাকি আমার নানা, আপনার নানা কিয়ামতের ময়দানে কয়জনা চিনবে? আর আমার নানা এমন নানা কিয়ামতের ময়দানে বিচারের কাজ শুরু করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব বিচারের কাজ পরে শুরু হবে, আপনি আগে আমার জান্নাতটা উদ্বোধন করে দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আমার নানা ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাত কেউ উদ্বোধন করবে না, জান্নাত কেউ ধাক্কাও দিবে না। আমার নানা যতক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে জান্নাতে না নিয়ে যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। সুবহানাল্লাহ বলেন। 3 স্টেপে আমার নানা কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। প্রথম নম্বরে আমার নানা যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তারা কোনো হিসাব দিবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বরে আমার নানা যাদের হিসাব নেওয়া হবে তাদের ডান পাশে দাঁড়ায় থাকবেন, যাদের হিসাবের ভিতরে গড়মিল হবেন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর 3 নম্বরে
জান্নাতে যখন আমার নানা প্রবেশ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন, আমার উম্মতগুলো মনে হয় জাহান্নামের ভিতরে পড়তেছে, জাহান্নামের ভিতরে আমার উম্মত পড়বে, আর আমি কিভাবে তাদের জাহান্নামের ভিতরে পোড়া রেখে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে চালনি দিয়ে চালার মতো জাহান্নামটারে চালনা দিয়ে চালার মতো চালবেন। দেখবেন আখিরি জামানার উম্মত কে আছে, আখিরি জামানার উম্মত কে আছে, আখিরি জামানার উম্মত কে আছে, তাদেরকে বাছাই করে বাহির করে শেষ চালনি দিয়ে চেলে জাহান্নাম থেকে মুক্ত করে আমার নানা উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি বলেন তো দেখি, আপনার নানা বড় নাকি আমার নানা বড়? সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, রাসূল বুকের সাথে জড়ায় নিয়ে কুলের উপরে কাঁধের উপরে উঠায়া রাসূল দাঁড়ালেন, রসুলের কাঁধের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল বললেন, আচ্ছা সাহাবীরা তোমরা বলো তো দেখি, মাথা কি হুসাইনেরটা বড় দেখা যায় নাকি আমারটা দেখা যায়? সাহাবীরা বললেন, নবী আপনার মাথা থেকে হুসাইনের মাথা আজকে উঁচু দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, আজকে সত্য সত্যই হুসাইন আমাকে হারিয়ে দিয়েছে, আজকে আমি হেরে গেছি হুসাইনের কাছে, কারণ হুসাইন আমার থেকে অনেক সম্মানের দিক দিয়ে বেশি। কত ভালোবাসতেন, আহা! আদরের দুলালে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী তারা হত্যা করেছে কারবালার ভূমিতে। যার নেতৃত্বে হত্যা করেছেন তিনি ছিলেন ইয়াজিদ। আবার আমাদের বাংলাদেশের ভিতরে ইয়াজিদের পক্ষেও কিছু আলেম ওলামারা কথা বলে। আহা, লজ্জা থাকা দরকার এদের। রাসূলের পরিবারকে যারা কারবালার ভূমিতে শহীদ করে দিলেন, এই ইয়াজিদের পক্ষে কি কথা বলার মতো কোনো সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ আছে? এই ইয়াজিদের প্রতি অনেকের ভালোবাসা উতলায় পড়ে। তারা বলে কি, ইয়াজিদ খুন করে নাই, ইয়াজিদ তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে নাই, তো ইয়াজিদকে হত্যা করতে হবে কেন? ইয়াজিদ ছিল ওই সময় ক্ষমতার মসনদে বসা, আর ইয়াজিদ ক্ষমতার মসনদে বসাকালীন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের একজনের বিচার ইয়াজিদ করে নাই। ঠিক না বেঠিক? এটাতে কি বোঝা যায়? আমি এখানে খতিব সাহেব বসে আছি, আর আমার সামনে একজন উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে কাফের বানায় দিতেছে, আমি কোনো উত্তরই দিলাম না, তাকে কোনো প্রশ্ন করলাম না, তাকে ধরলামও না, বাস সে কেন আপনাদের ইমান নিয়ে খেলা করলো এটা তাকে জিজ্ঞাসাও করলাম না, এটাতেই তো বোঝা যায় আমি তার পক্ষে আছি। ঠিক না বেঠিক? ক্ষমতায় বসে আছেন ইয়াজিদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা করে ফেলা হলো, কিন্তু যারা আলাদা করলেন ওদের বিরুদ্ধে একটা কোনো মামলা জারি করলেন না হুসাইন, একটা কোনো মামলা জারি করলেন না ইয়াজিদ। শুধু এই ঘটনা নয়, ইয়াজিদ ক্ষমতায় বসে থাকাকালীন মদিনার ভিতরে গণহত্যা চালিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনার 1 বছর পরে ইয়াজিদ গণহত্যা চালিয়েছিলেন ওই মদিনার ভিতরে। গণহত্যা, যাকে পাইছে তাকেই কাটছে, এবং ওই মদিনার ভিতরে অসংখ্য নারীদেরকে গণধর্ষণ করছে। ওই ধর্ষণের ভিতরে সাহাবী নারীরাও ছিল। এই ইয়াজিদের সৈন্যবাহিনী করছে, কিন্তু ইয়াজিদ বসে বসে শুধু তাকায় তাকায় দেখছে। যারা ধর্ষণ করছে, যারা গণহত্যা করছে তাদের বিরুদ্ধে একটা কোনো মামলা ইয়াজিদ গ্রহণ করে নাই। তাহলে দোষী কি ছিল? ইয়াজিদ। এরপরে মক্কায় কাবা ঘরে আগুন লাগাইয়া দিছে, যে কাবা ঘরে ইয়াজিদের সৈন্যবাহিনী আগুন লাগাই দিছে। এরপরে কামান দিয়ে পাথর মারছে, কাবা ঘরের একটা কর্নার ভেঙে চুরমার হয়ে গেছে। ওই জায়গায় অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে এই ইয়াজিদের সৈন্যবাহিনী। কিন্তু কাবা ঘরে আগুন লাগার পরেও যে সৈন্যবাহিনীরা আগুন লাগাইছে, ওই সৈন্যবাহিনীদের বিরুদ্ধে ইয়াজিদ একটা কোনো কঠোর আইন ব্যবস্থা নেয় নাই। চিন্তা করে দেখ, এই 3 বছরই ক্ষমতায় ছিল। বললাম না আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করার পিছনে যারা ছিল তাদের হায়াত ছিল কারো 1 মাস, কারো 6 মাস, কারো 1 বছর। ইয়াজিদের হায়াত ছিল মাত্র 3 বছর। এরপরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভী ছিলেন না, কিন্তু সবচাইতে খারাপ ইতিহাস, সবচাইতে খারাপ ছিলেন কুফাবাসী। কুফাবাসীর মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই, আসবেও না আমার মনে হয়। এত বড় কুকুর ছিলেন তারা, এত বড় বড় জানোয়ার ছিলেন তারা।
এই কুফাবাসীর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তার আগে, এই কুফাবাসীরাই। আর দ্বিতীয়বারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। মানে কুফাবাসীতে সব কুকুর বসবাস করত, কয়েকজন ছিল শুধু ইমানদার, কিন্তু অধিকাংশ ছিল মুনাফিক, অধিকাংশ ছিল পশুর চাইতে খারাপ। কুফাবাসীর জন্য দোয়া করা এটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা বেইনসাফি হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পিছনে কুফাবাসীর ভিতরে যারাই ছিল, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এদের উচিত আযাব দিয়ে পৃথিবীর সকল হুসাইনের প্রেমিক, রাসূলের প্রেমিক, রাসূলের নাতির প্রেমিকদেরকে যেন দেখিয়ে দেয়। চিৎকার দিয়ে পড়ে না আমিন। তাদের পক্ষে তাদের পক্ষে দোয়া করার মতো আমাদের কোনো ভাষা নাই। কুফাবাসী তো কুফাবাসী এরা একের পর এক চিঠি লেখা শুরু করলেন হুসাইনের কাছে, যে হুসাইন আপনি আসেন কুফায়, আপনি আসলেই আমরা আপনাকে ক্ষমতার মসনদে বসাবো, আমরা আপনার হাতে বায়াত নিব, হুসাইন আপনি আমাদেরকে ভুলে যায়েন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মদিনায় যখন চিঠি পৌঁছা শুরু হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার নানার উম্মত মনে হয় খুব কষ্টে আছে, মনে হয় ইয়াজিদ খুব নির্যাতন করছে তাদেরকে, আমার নানার উম্মতের পাশে দাঁড়াতে হবে আমাকে। কিন্তু মক্কাবাসী, মদিনাবাসী বললেন হুসাইন আপনি যায়েন না, এই কুফাবাসীর আমল এবং কুফাবাসীর ইমান সম্পর্কে জানেন না। আজকে আপনাকে পত্র পাঠায় ডাকতেছে, তো আগামী কাল যখন কুবান শুরু করবে, পিটুনি শুরু করবে, বাঁশ দেওয়া শুরু করবে, সেই দিনই দেখবেন যে ওরা সব কিছু মিলে হুসাইনকে বলে গিয়ে ইয়েজিদের পক্ষবাদী নিয়ে নেবে। এদেরকে আপনি চিনেন না, এরা আপনার বাবারে খাইছে, আপনারও খাইবে, অতএব এখানে যাওয়ার কোনো দরকার নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাহলে আমি মক্কায় আগে যাই। তিনি মক্কায় আসলেন। মক্কায় আসার পরেও একের পর এক শুধু পত্র আসা শুরু হলো। মানুষ 12,000, পত্র পাঠাইছে 25,000। চিন্তা করে দেখেন কুফাবাসী কতটা বেয়াদব। সেখানে ইয়াজিদের পক্ষে মানুষ ছিল অন্তত 80,000, আর হুসাইনকে আনার জন্য লিখিত পত্র চিঠি পাঠাইছে অন্তত 2 লাখ। কত বড় জানোয়ার এগুলা। সমস্ত চিঠি যখন কুফাবাসী পাঠালেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুফাবাসী আমাকে এতবার চিঠি পাঠাইতেছে যাওয়ার জন্য, এত কষ্টে আছে তারা, ঠিক আছে আমি যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখন জীবিত ছিলেন, উনিও সাহাবী ছিলেন। উনি বললেন না, আপনি কুফার দিকে রওনা দিয়েন না, আপনি গেলেই আপনাকে হত্যা করবে তারা, আপনি গেলেই তাকে হত্যা করবে। খবরদার, কুফাবাসীর ইমান বিন্দু পরিমাণ তাদের ঠিক নাই, কচু পাতার পানির মতো তাদের ইমান টলমল করে, এই আছে এই নাই। ওরা মুনাফিক, ওরা আপনাকে ডেকে নিবে, যখন তাদেরকে আঘাত করা শুরু করবে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে তারা সবাই ঘরের ভিতরে ঢুকে পড়বে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তাহলে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন ঠিক আছে, এটা করতে পারেন আপনি, মুসলিম বিন আকিলকে পাঠান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল গেলেন কুফা শহরের ভিতরে। মুসলিম বিন আকিল যাওয়ার সাথে সাথে ফুলের মালা, খাওয়া দাওয়ার হড়গুল, যা আপ্যায়ন করা দরকার মুসলিম বিন আকিলকে আপ্যায়ন করা শুরু করলেন। 3 দিনের ভিতরে 12,000 সৈন্যবাহিনী, 3 দিনের ভিতরে 12,000 মানুষ এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত মানে হাতে হাতে হাত দিয়ে বললেন আমরা হুসাইনের পক্ষে আছি, আপনি হুসাইনকে কারবালায় আসেন, জীবন দেওয়া পর্যন্ত প্রস্তুত আছি। এই বায়াতটা তারা গ্রহণ করলেন। 3 দিনের ভিতরে যখন 12,000 মানুষ হুসাইনের পক্ষে হুসাইনকে আনার জন্য বায়াত গ্রহণ করলেন, মুসলিম বিন আকিল দেখলেন যে কুফাবাসীর পরিস্থিতি অতটা খারাপ নাই। আর ওই জামানায় ওই কুফার ভিতরে আমির ছিলেন নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার আমির। কুফার আমির নোমান ইবনে বাশির ছিলেন সাহাবী, এবং উনি ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু ছিলেন সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাইকৃত এই আমির ছিলেন কুফাবাসীর আমির নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির তো সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী, তো উনি তো আর হট্টগোল, উনি তো আর মারামারি কাটাকাটি করতে পারে না, উনি শান্তিপূর্ণভাবেই নিয়েছিলেন। কিন্তু যখন মুসলিম বিন আকিল বললেন কুফার পরিস্থিতি বড় ভালো, আমার চাচাতো ভাই হুসাইন আপনি আসতে পারেন, আপনি আসলে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। এই যে চিঠি যখন পাঠায়া দিছে মুসলিম বিন আকিল হুসাইনের কাছে, হুসাইন যখন 72 জন পরিবার নিয়ে রওনা দিয়েছেন, ইন দ্য মিন টাইম এই কথাটা
নোমান ইবনে বাশিরের প্রধান সেনাপতি ওমর বিন সাদ, এই কুকুরের বাচ্চাটা চিঠি লিখছে ইয়াজিদের কাছে। এই কুকুরের বাচ্চা চিঠি লিখছে ইয়াজিদের কাছে যে ইয়াজিদ, আপনি বসে বসে ক্ষমতায় কি করতেছেন? আপনার ক্ষমতা নেওয়ার জন্য তো হুসাইন মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিচ্ছে। এই যখন চিঠিটা ওমর বিন সাদ এই সেনাপতি যখন ইয়াজিদের কাছে পাঠাইছে, এই জিদ এবারে নোমান ইবনে বাশিরকে ধরলেন। এই নোমান ইবনে বাশির, তুমি রাসূলের সাহাবী হতে পারো, তুমি আমার বাবার পছন্দকৃত আমির হতে পারো, কিন্তু তুমি আমার নেতৃত্ব বাদ দিয়ে তুমি হুসাইনকে কেন আনতেছো? উপস্থিত ওই দিনেই বাস আমির থেকে স্থগিত করে দিলেন, ক্ষমতার মসনদ থেকে নামায়া দিলেন নোমান ইবনে বাশিরকে। নোমান ইবনে বাশিরকে বললেন, আপনি অবসরপ্রাপ্ত, আপনি যান। এবং নোমান ইবনে বাশিরকে নামায়া এমন একজন রে ক্ষমতার চেয়ারে আনলেন, ওবাইদুল্লাহ বিন জিহাদ। এই জানোয়ারের বাচ্চা মদ পান করত। এই জানোয়ারের বাচ্চা পশ্চিম কোনটা এটাও চিনত না জীবনে, অবশ্য মুসলিম দাবি করত। মুনাফিক তো মুনাফিক, কাফের এর চাইতে ভালো আছে। ওবাইদুল্লাহ বিন জিহাদকে ক্ষমতার মসনদে ইয়াজিদ বসালেন। কে বসালেন? কথা বলেন না, কে বসালেন? ইয়াজিদ বসালেন। যারা বলেন ইয়াজিদের কোনো দোষ নাই, তাহলে নোমান ইবনে বাশিরের মতো সাহাবীকে ক্ষমতার মসনদ থেকে বাদ দিয়ে ওবাইদুল্লাহ বিন জিহাদকে কেন বসালেন এখানে? বসালেন এই কারণে, কারণ হুসাইন তাতে সাইজ করে। ওবাইদুল্লাহ বিন জিহাদ দামেস্ক থেকে যখন কুফার শহরের ভিতরে আসলেন, আসার পরের দিনে হুসাইনের পক্ষে কারা কারা পত্র লিখছে সবাইরে ধরলেন। ধরার পরে দিয়ে এক একজনের গলা কাটলেন আর খেজুরের গাছের সাথে লটকানা শুরু করলেন। 10 থেকে 15 জনে যখন গলা কেটে লটকানা শুরু করছে, 12,000 যারা ছিল সবাই এবারে ইয়াজিদ ইয়াজিদ জিকির করা শুরু করছে। ওই যে বলছি না, কুফাবাসীর ইমান বলতে কিছু নেই, কচুপাতার ইমানের মতো। মুসলিম বিন আকিলকে খুঁজতেছে ওবাইদুল্লাহ বিন জিহাদের সৈন্যবাহিনী, যে মুসলিম বিন আকিল কোথায়, যে হোসাইনকে আনতেছে ও কোথায়, ওরে বাইরে খুঁজে বাহির করো, ও নাটের গুরুরে বাহির করো খুঁজে। ওবাইদুল্লাহ বিন জিহাদ খুঁজতেছে তার সৈন্যবাহিনী, খুঁজে খুঁজে পায় না। মুসলিম বিন আকিল খুব চিন্তিত হয়ে গেলেন। হত্যা শুরু হলো। মুসলিম বিন আকিল যে ঘরের ভিতরে অবস্থান করতেছিলেন, উনি ছিলেন কুফার ভিতরে অনেক বড় একজন আলেম। সবাই খারাপ ছিল না, উনি ছিলেন অনেক বড় একজন আলেম এবং অনেক বড় একজন ইমানের উপরে প্রতিষ্ঠিত। মুসলিম বিন আকিল ওনার ঘরের উপরে, ওনার ঘরের ভিতরেই মেহমান হিসাবে ছিলেন। ওনাকে দিনের বেলা ওবাইদুল্লাহ বিন জিহাদের সেনাবাহিনী এসে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। এখন ওনাকে যখন গ্রেফতার করে নিয়ে চলে গেছে, উনি ছিলেন একজন ছোটখাটো একটা নেতা, সবাইকে একত্রিত করেছিলেন 12,000 মানুষদেরকে। ওনাকে যখন গ্রেফতার করে নিয়ে চলে গেছে, মুসলিম বিন আকিল এই 12,000 মানুষের সাথে পরামর্শ করে বললেন, ওনাকে আমাদের ওবাইদুল্লাহ বিন জিহাদের কারাগার থেকে মুক্ত করা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ওনাকে যুদ্ধ করে হলে ওনাকে মুক্ত করে নিয়ে আসতে হবে। 12,000 সৈন্যবাহিনী মুসলিম বিন আকিলকে বলেন, আমরা আপনার সাথে আসি যুদ্ধ করার জন্য। মুসলিম বিন আকিল এটা খুব ভুল করে ফেলেছেন। এই 12,000 সৈন্যবাহিনীকে বিশ্বাস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে কিন্তু আসতেছেন, মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিয়েছেন। আর এই যেখানে মুসলিম বিন আকিল 12,000 সৈন্যবাহিনী নিয়ে, মুসলিম বিন আকিল যে ঘরের ভিতরে থাকতেন, এই ঘরের আলেমকে যিনি গ্রেফতার করেছেন ওবাইদুল্লাহ বিন জিহাদ, একে মুক্ত করার জন্য 12,000 সৈন্যবাহিনী নিয়ে ওই রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছেন। রাজপ্রাসাদ ঘেরাও করে মুসলিম বিন আকিল সবচেয়ে বড় ভুল করেছেন এটাই, যে যাদেরকে বিশ্বাস করেছেন এটার একজনেরও ঈমান ঠিক ছিল না। 12,000 সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা দিয়েছেন, জোহর নামাজের আজান হয়েছে। জোহর নামাজের আজানের সময় মুসলিম বিন আকিল 12,000 সৈন্য নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। সালাম ফিরে পিছনে তাকায় দেখে 6,000 নাই। কত বড় জানোয়ার চিন্তা করেন। 6,000 বাস পিছন থেকে কেটে পড়ছে। মুসলিম বিন আকিল একটু চিন্তিত হলেন। মুসলিম বিন আকিল আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ যখন ঘেরাও নিয়ে আসেন 6,000 নিয়ে, নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে 3,000 নাই। মাগরিব নামাজ আদায় করে দেখেন মাত্র 2,000 নাই, 1,000। এশার নামাজ আদায় করে দেখে মাত্র 200। 12,000 কত বড় কুকুর ছিলেন তারা। 12,000 সৈন্যবাহিনী আসলেন, অথচ পিছন দিয়ে সবগুলো ভেঙে গেলেন। মুসলিম বিন আকিলের সাথে এখন আছে মাত্র কয়শো? 200 নিয়ে যুদ্ধ করতে তিনি পারবেন না। মুসলিম বিন আকিল বলেন, আমি আপনাদেরকে চিনে ফেলছি, আমি জানি আপনারা যেইভাবে আমার চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, ঠিক একইভাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইকেও আপনারা সেভাবে শহীদ করার জন্য কৌশল করেছেন। আমি আমার ভাইকে আসতে দিব না। আপনারা দোহাই লাগে এই 200 মানুষ আপনারা আমাকে ওই
মক্কার পথটা দেখায় দেন। আমি তো এখানে নতুন, আমি রাস্তাঘাট কিছু চিনি না, রাতের বেলা আপনারা আমাকে রাস্তা দেখায় দেন, আমি রাতের বেলায় রওনা দিব। আমি যাইতে যাইতে মক্কার রাস্তায় যাইতে যাইতে হুসাইনের সাথে আমার দেখা হবে, আমি হুসাইনকে বাধা দিব যে না, আসতে হবে না, আপনি চলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, মুসলিম বিন আকিল এই 200 জনকে নিয়ে রওনা দিলেন আমাকে রাস্তা দেখা দেওয়ার জন্য। চিন্তা করে দেখেন, এই 200 জন রাস্তা দেখাইতে গিয়া 10 জন করে কেটে পড়ে, 10 জন করে কেটে পড়ে, 10 জন করে কাটতে 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 10 জন করে কাটতে কাটতে আমার বয়ান আসবে না ফখরুল ভাই, একটু সাইডে না। তাহলে এই 10 জন করে পিছন থেকে কাটতে কাটতে মুসলিম বিন আকিল পিছনে তাকায়া দেখে একটা সৈন্যও নাই। 12,000 সৈন্যর ভিতরে কত বড় জানোয়ার ছিল তারা, চিন্তা করে দেখেন। রাসূলের বংশধর মুসলিম বিন আকিল, একজন সাহাবী, তাকে রাস্তাটা পর্যন্ত দেখা দেওয়ার মতো মানুষ নাই, বিপদে পড়ে গেলেন। রাতের অন্ধকারে একজন মহিলার ঘরের কাছে গিয়ে পানি চাইলেন, মা আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যায়? ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? তিনি বলেন, আমি মুসলিম বিন আকিল। ঠাস করে দরজা খুলে ফেললেন মহিলা, দৌড় দিয়ে এসে কেঁদে ফেললেন, আপনি মুসলিম বিন আকিল, মানে আমার নবীর বংশধর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই? তিনি বললেন, হ্যাঁ মা। তাড়াতাড়ি ঘরের ভিতরে নিয়ে আসলেন, সুন্দর করে আপ্যায়ন করলেন, পানি খাওয়ালেন। মুসলিম বিন আকিল বললেন, মা আজকে রাতের বেলা কি আপনার ঘরের ভিতরে থাকা যাবে? আমি বড় ক্লান্ত। মহিলাটি বললেন, বাজান রে, আমার একটা ছেলে আছে, ছেলেটা মদ পান করে, সারা রাত মদ পান করে, ফজরের আগে আসে, সারাদিন ঘুমায়, ওই ছেলে থেকে বড় সাবধান, তোমাকে রাখতে পারি, কোনো অসুবিধা নাই। মহিলাটা ঘরের ভিতরে সুন্দর করে রেখে দিলেন, বিশ্রাম করলেন। মহিলা চিন্তা করলেন, জীবনে একবার সুযোগ পাইছি নবীর বংশধরকে আপ্যায়ন করার মতো, যা আছে ঘরের ভিতরে ভালো ভালো খাবারের আয়োজন করা শুরু করলেন। ছেলে ফজর নামাজের সময় আয়সা দেখে, কিরে মা রান্না বাড়িতে ব্যস্ত, ব্যাপারটা কি? আমার জন্য তো কোনোদিন এত ভিআইপি রান্না করে না, আজকে রান্না নিয়ে এত ব্যস্ত কেন? মা যখন রান্না বাড়ি নিয়ে প্লেট নিয়ে ঘরের ভিতরে ঢুকে বাইর হয়, ফল নিয়ে ঘরের ভিতরে ঢুকে বাইর হয়, এই মদ পানকারী ওর জানালা দিয়ে দেখতেছে চাঁদের মতো দেখতে সৌন্দর্য একটা পুরুষ ঘরের ভিতরে বসা। ওই ওবায়দুল্লাহ বিন জিহাদের সেনাপতির কাছে গিয়ে বলতেছে, আরে তোমরা মুসলিম বিন আকিলকে খুঁজতেছো? মুসলিম বিন আকিল তো আমার ঘরে মেহমান হয়েছে। কত বড় কুকুর, চিন্তা করে দেখেন। কাফেররা পর্যন্ত এত বড় জানোয়ার হয় না, কুফার ভিতরে এত বড় বড় জানোয়ার বসবাস করে। রাসূলের বংশধরদেরকে তারা ধরে ধরে কিভাবে জবাই করছে। ওবায়দুল্লাহ বিন জিহাদের সেনাবাহিনী এসে দেখলেন মুসলিম বিন আকিল এখানে, তাকে গ্রেফতার করলেন। তিনি তো নবীর বংশধর, তো এত শক্তিশালী ছিলেন, 5 থেকে 10 মিনিটের ভিতরে ওবায়দুল্লাহ বিন জিহাদের 100 সেনাবাহিনীকে হত্যা করে ফেললেন, 100 জন সৈন্যকে হত্যা করে ফেললেন। এত বড় শক্তিশালী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, বুঝেন না আপনি? 100 জন রে একদম। এরপরে তিনি ক্লান্ত হয়ে গেলেন, আর কত? তিনি গ্রেফতার হলেন, ওবায়দুল্লাহ বিন জিহাদের দরবারে নিয়ে যাওয়া হলো। ওবায়দুল্লাহ বিন জিহাদ তার সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করলেন, জঘন্যতম ব্যবহার করলেন। ওবায়দুল্লাহ বিন জিহাদ তার সামনে মদ পান করতেছে আর তাকে বলতেছেন, মুসলিম বিন আকিল, তোরে কিভাবে হত্যা করলে তুই খুশি হবি, তুই বল। নবীর বংশধর মুসলিম বিন আকিল তিনি বললেন, আমি এটাই চেয়েছিলাম যে আমি শহীদ হব। মুসলিম বিন আকিলকে উঁচু একটা দালানে উঠানো হলো, আপনাদের মসজিদের 4 তলার মতো উঁচু একটা দালানে উঠানোর পর পিছন দিয়ে ধাক্কা দেওয়া হলো। কুফাবাসী হাজার হাজার সৈন্যবাহিনীগুলো তাকায়া তাকায়া দেখলেন, কিন্তু একজন আফসোস করলেন না। চিন্তা করে দেখেন, মুসলিম বিন আকিলের লাশ পড়ে থাকলো, এক একটা অঙ্গ কাটলেন, মাথা কাটলেন, হাত কাটলেন, বডির অঙ্গগুলো কেটে খেজুর গাছের সাথে ঝোলায়া ঝোলায়া শুটকি বানালেন। সবাই দেখলেন, দেখার পর মুসলিম বিন আকিল এবং হুসাইনের পক্ষে একজন কুফাবাসী কথা বলার মতো আর কারো সাহস নাই। কত বড় খারাপ! ওবায়দুল্লাহ বিন জিহাদ, ওমর বিন সাদ, নুমান ইবনে বাশির ক্ষমতায় বসাকালীন যে সেনাপতি ছিল ওমর বিন সাদ, ওই ওমর বিন সাদকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ওমর বিন সাদ, তুমি নাকি এই কুফার আমির হওয়ার জন্য তুমি নাকি ইয়াজিদের কাছে পত্র পাঠাইছিলা? কয় হ্যাঁ পাঠাইছিলাম। তো কয় অসুবিধা নাই, আমি তোমারে কুফার আমির বানায়া দিব, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কয় হুসাইনের মাথা আনি দিতে হবে, পারবা? ওমর বিন সাদ উনি বললেন যে অসুবিধা নাই, আমি আনি দিব, আমি হুসাইনকে জীবিত পারে মৃত পারে আপনার কাছে গ্রেফতার করে নিয়ে আসবো। ওমর বিন সাদ রওনা দিলেন
4000 সৈন্যবাহিনী নিয়ে কারবালার ভূমিতে বাধা দিয়ে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর বিন সাদের সাথে ছিল শিমার, এই শিমারও ছিল, এই শিমারই মাথা কাটছিলেন, শিমারের নেতৃত্বেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাধা দিলেন 72 জনকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, আমি কুফায় যাব না, আমি মক্কায় চলে যাচ্ছি। এই ওমর বিন সাদ, এই কুকুরের বাচ্চাটা, আমি সবচেয়ে খারাপ ভাষাটা ব্যবহার করতেছি এই জন্য, কারণ আমার জীবনের সবচাইতে কষ্ট দিয়েছে আমার মনে হয় কুফাবাসী, কারণ সে আমার রসুলের বংশধরদেরকে হত্যা করেছে, ঠিক না ঠিক? এই জন্য আমি কুকুর বলে সবাইকে আখ্যায়িত করতেছি। এই জানোয়ারটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার করে নিয়ে যদি কুফায় যেতে পারে তাহলে সে আমির হতে পারবে, এই জন্য এই লোভটা তার ভিতরে আছে, ক্ষমতা। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, না আপনি মক্কায় ফিরে যেতে পারবেন। তাহলে মক্কায় যদি আমি ফিরে না যেতে পারি তাহলে আমাকে এজিদের কাছে যাওয়ার জন্য হুকুম দাও। বললেন, না আপনি এজিদের কাছেও যেতে পারবেন না। তাহলে এজিদের কাছেও যদি আমি না যাইতে পারি তাহলে আপনি আমাকে কোনো একটা মুসলিম, যেমন দামেস্ক মুসলিম, আমি দামেস্কে যাই অথবা কোনো একটা মুসলিম শহরে চলে যাই, আমি ক্ষমতা চাই না, আমি কুফার ক্ষমতা চাই না, আমি দামেস্কে চলে যাই। বললেন, না সেটাও আপনি পারবেন না, আপনাকে আমার সাথে যেতে হবে। তো আপনার সাথে যেতে হবে, তাহলে চলেন কুফায় আমাকে নিয়ে চলেন। কয়, না এভাবে আমরা নিয়ে যাব না, সবাইকে হত্যা করব, আমাদের সাথে যুদ্ধ করবেন, এরপরে পরিস্থিতি যেটা হয় ওই পরিস্থিতিতে আপনাকে নিয়ে যাব। মানে হুসাইনকে জীবিত নিয়ে যাবে না, কারণ হুসাইনকে জীবিত নিয়ে গেলে মুসিবত হতে পারে, এই জন্য হুসাইনের মাথা নিয়ে যাওয়া হবে। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, দুধ শুকায় গেছে মায়ের। তিনি বললেন, কয়েকদিন পর্যন্ত পানিও পাচ্ছে না, আমি পানিও খাইতে পারতেছি না, দুধও পান করতে পারতেছে না সন্তান, আমাদেরকে পানি না দিক, অন্তত রাসূলের বংশধর এই 6 মাসের শিশুকে নিয়ে যা, তাকে একটু পানির ব্যবস্থা করে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানকে এইভাবে ধরলেন উপরে উপরে ধরে বললেন, হে রাসূলের উম্মতেরা, আজকে এই কারবালা এসে, ফোরাত নদীর তীরে এসে রাসূলের বংশধর পানি পায় না, আমরা না হয় পানি পাই নাই, অসুবিধা নাই, কিন্তু রাসূলের বংশধর আমার ছেলে 6 মাসের শিশু আজ কয়েকদিন পর্যন্ত দুধ পায় না, অন্তত আমাদেরকে পানি না দাও, এই 6 মাসের শিশুকে অন্তত পানি দাও। সাথে সাথে ওই পার্শ্ব থেকে শিমারের এক সৈন্যবাহিনী এমন জোরে একটা তীর মারলেন, 6 মাসের শিশুর বুক দিয়ে ঢুকলো, পিছন দিয়ে বাহির হয়ে গেল, জিহ্বাটা শিশুটা বাহির করে দিয়ে বলল, বাবা জনমের পানি খাওয়া হয়ে গেছে, পানির জন্য কোনোদিন তোমাদেরকে আর কষ্ট দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটার দিকে তাকালেন, বাবার সামনে 6 মাসের শিশু জিহ্বাটা বাহির করে আসছে, ঢেকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে দিয়ে বলতেছেন, ধরো, আর কোনোদিন তোমাকে পানির জন্য কষ্ট দিবে না। জনমের মতো পানি পান করে নিছে, পুরা রক্তাক্ত শরীর, 6 মাসের শিশু। কুফাবাসী 6 মাসের শিশুটারে পর্যন্ত বাঁচতে দেয় নাই। মাজা শক্ত করে বেঁধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। একাই যুদ্ধ করতে করতে শত শত সৈন্যবাহিনীদেরকে জাহান্নামে পাঠায়া নিজেও নিস্তব্ধ হয়ে গেলেন। সালাত আদায় করলেন, নামাজ কাজা করলেন না। এরপরে লম্বা ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির সামনে এইভাবে হাতটা দিয়ে মাথা নত করে চিন্তিত আছেন, পেরেশানে আছেন, ক্লান্ত হয়ে আছেন। চতুর্দিকে ঘিরাও করে ফেলেছে। শিমার এবং শিমারের সৈন্যবাহিনী বলছেন, তার মাথা আলাদা করে দাও। কেউ সামনে যায় না। কেমনে মাথা আলাদা করব, যেখানে রাসূলের চুমা দেওয়া আছে, যেখানে রাসূল পুরা শরীর চুমা দিয়েছেন, রাসূলের এমন একজন নাতি যেটা রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, কেমনে তাকে জবাই করব, কেউ সাহস পায় না। শিমার এবং শিমারের কয়েকজন এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক গর্দান বরাবর আঘাত করলেন, এক কুবে মাথা আলাদা হয়ে গেল। মাথাটা বর্ষার উপরে, এইভাবে বর্ষার উপরে রাখলেন, রেখে পুরা মানুষদেরকে দেখালেন, আর ওই মাথাটা নিয়ে আসলেন কুফার দিকে, আর শরীরটা ফেলে রাখলেন ওই জায়গায়। তারা চিন্তা করলেন, মাথা নিলাম কিন্তু শরীর কি করব? ঘোড়ার পিছনে বাঁধো। ঘোড়ার পিছনে বেঁধে
সেই কারবালার ভূমিতে পিছনে পিছনে টেনে টেনে হিসড়ে হিসড়ে পুরা কারবালা ঘোরালেন। পাথরের সাথে লেগে লেগে পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরে এই নোমান ইবনে বাশির এরপরে ওমর বিন সাদ সহ সবাই যারা ঘোড়া ছিল সবার ঘোড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির উপরে দিয়ে নিয়ে গেলেন। মানে ঘোড়ার যে খুরগুলো ছিল ওগুলো দিয়ে আঘাত করা শুরু করলেন। চিন্তা করে দেন, আর আপনি হুসাইনের প্রেমে পাগল হয়ে গেলেন, আর আপনি ইয়াজিদের প্রেমে পাগল হয়ে গেলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে ওবাইদুল্লাহ বিন জিহাদের কাছে নিয়ে গেলেন, ওবাইদুল্লাহ বিন জিহাদ তো খুশি হয়ে গেলেন। যারা মাথা নিয়ে আসছেন তাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে একদম ভরপুর করে দিলেন। এই মাথাটা ইয়াজিদের কাছে পাঠালেন। মাথাটা দেখার পরে ইয়াজিদ লাভ দিয়ে উঠছে, করছোটা কি তোমরা? হুসাইনকে তো জীবিত আনতে বলছিলাম, তোমরা মাথা কেন কেটে নিয়ে আসছো? আচ্ছা ভালো কথা, মাথা কেন কেটে নিয়ে আসছো? এতটুকু তুই শেষ? যে ওবাইদুল্লাহ বিন জিহাদ মাথা কাটলো, যে ওমর বিন সাদ মাথা কাটলো, যে সীমার মাথা কাটলো, ওদের বিরুদ্ধে ইয়াজিদ একটা কোনো পদক্ষেপ নেয় নাই। তাহলে কি বুঝলেন আপনি? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটছে, ইয়াজিদ যদি সৎ শাসক হতো সাথে সাথে যারা মাথা কাটছে তাদেরকে ধরে তাদের গদ্দান আলাদা করা হতো, ঠিক না বেঠিক? কিন্তু না, সে করে নাই। সে একটু কোনো রকম চোখের পানি টানি মুছে এরপরে বলল, যাও নিয়ে যাও, যা হয়েছে হয়েছে, যাও বাস। পরের বছর ক্ষমতা চালালেন, মদিনায় আঘাত করলেন, গণধর্ষণ করলেন, গণহত্যা করলেন। তৃতীয় বছর মক্কায় আগুন ধরায়া দিলেন, মক্কায় আঘাত করলেন। তৃতীয় বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল বানায়া তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তৃতীয় বছরে শেষ করে দিলেন। আর এই যে ওবাইদুল্লাহ বিন জিহাদ যার নেতৃত্বে মাথা কাটা হয়েছিল, তার শরীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা রক্ত পড়েছিল, শুধু এক ফোঁটা রক্ত পড়েছিল। পুরা শরীর দুর্গন্ধে গোস্ত পচে পচে হাড্ডি থেকে খসে খসে পড়েছে। দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে যাইতো না। এরপরে তার মাথাও আলাদা করা হয়েছিল। এরপরে সীমার তার মাথাও আলাদা করা হয়েছিল। তাদেরকেও দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে শেষ করলে হাজার হাজার ওবাইদুল্লাহ বিন জিহাদ আসবে, হাজার হাজার ওমর বিন সাদ আসবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একজন আসবে? কথা বলেন না, একজন আসবে? এই কারবালার ভূমিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন।